আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আরো একটি নাহর ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো আজকে আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের প্রকার নিয়ে আলোচনা করব। তো পূর্বে আলোচনা করেছিলাম মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয় যে মুরাক্কাব পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, তাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলে। তাহলে মুরাক্কাবে গায়রে মুফিদের যে ছয়টা প্রকার আছে, বোঝা যাচ্ছে যে এই ছয়টা প্রকারের কোনো প্রকারই পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না। তো দেখি ছয়টা প্রকার কি কি আমরা উদাহরণ সহকারে বুঝে নিব। তো প্রথম প্রকার হলো আল মুরাক্কাবুল ইজাফি। প্রিয় শিক্ষার্থীগণ, আমি এটা নিয়ে অবশ্যই আলোচনা করেছিলাম মুজফ মুজফ ইলাই কাকে বলে। মুজফ মুজফ ইলাই মিলে যে বাক্য গঠিত হয় তাকে আল মুরাক্কাবে ইজাফি বলে। যেমন কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আমি পূর্বে ভিডিওতে মুজফ মুজফ ইলাই বুঝিয়েছি আপনাদেরকে। তো যেমন রসুল্লাহ, কলম রাশিদিন, রাশেদের কলম, আল্লাহর রাসুল, আল্লাহর কিতাব, এই যে রয়ের সম্পর্ক, এটাকে কি বলে? মুরাক্কাবে মুজাফ মুজাফিলের সম্পর্ক আছে, এটাকে বলে মুরাক্কাবে ইজাফি। দুই নম্বরে আল মুরাক্কাবুত তাওসিফি। তো মুরাক্কাবে তাওসিফি বলা হয় মাওসুফ সিফাত মিলে যে বাক্য গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। যেমন কিতাবুন জামিলুন, একটি সুন্দর কিতাব। এখানে শব্দ তো একের অধিক ঠিকই আছে, মুরাক্কাবও হয়েছে, কিন্তু এই মুরাক্কাবটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, এই জন্য এটা গায়রে মুফিদের একটা প্রকার। আচ্ছা, তিন নম্বর হলো আল মুরাক্কাবুল বিনাই। তো প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, মুরাক্কাবে বিনাই বলা হয় ভিন্ন দুটি ইসিমকে এক করে দ্বিতীয় ইসিমটি যদি হরফের অর্থ ধারণ করে তাকে মুরাক্কাবে বিনাই বলে। এবং মুরাক্কাবে বিনাই সর্বদা ফাতার উপরে, মাবনি আলাল ফাতা, ফাতার উপরে মাবনি, মানে সর্বদা ফাতার উপরে থাকে আর কি। তো যেমন আমরা উদাহরণ দিয়েছি আহাদা আশারা, মূলত আহাদা আশারা এই দুটা শব্দ মূলত ছিল আহাদুন ওয়া আশারুন, তিনটা ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করুন, আহাদুন ওয়া আশারুন শব্দটা মুরাক্কাবে বিনাই হওয়াতে আহাদা আশার হয়েছে। তো আমরা সংজ্ঞার ভিতরে কি বলেছিলাম, যে মুরাক্কাবে বিনাই বলা হয় ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে এক করে দ্বিতীয় ইসিমটি যদি হরফের অর্থ গ্রহণ করে তাহলে তাকে মুরাক্কাবে বিনাই বলে। তো কিভাবে গ্রহণ করলো একটু লক্ষ্য করুন। আহাদুন মানে এক, ওয়া মানে এবং, আশারুন মানে 10। তাহলে আমরা ভিন্ন অর্থ প্রকাশক দুটো ইসিম পাইলাম, এই দুটো ভিন্ন অর্থ প্রকাশক। তো মাঝখানে যে হরফটা আসছিল এটা কোথায় গেল? তো এখানে আহাদুন ওয়া আশারুন মানে ছিল 1 এবং 10। তো সাধারণত 1 এবং 10 মিলে তো 11ই হয়। তো যখন এটা মুরাক্কাবে বিনাইর প্রকারের মধ্যে পড়ে গেল, তখন এই যে দ্বিতীয় ইসিমটা, এটা হলো 2 নম্বর ইসিম, এই দ্বিতীয় ইসিমটা এই হরফের অর্থ ধারণ করার কারণে তখন আহাদা আশার অর্থ 1 আর 10 থাকলো না, 1 এবং 10 থাকলো না, তখন অর্থ হয়ে গেলে 11। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভিন্ন অর্থ দুটি, অর্থবোধক দুটি ইসিমকে এক করার পরে দ্বিতীয় ইসিমটি যদি হরফের অর্থ ধারণ করে তাহলে তাকে মুরাক্কাবে বিনাই বলে। এবং মুরাক্কাবে বিনাই ইসিমগুলো সর্বদা মাবনি আলাল ফাথা, মানে জবরের উপরে সর্বদা থাকে। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর মুরাক্কাবে মানিস সরফ। তো মুরাক্কাবে মানিস সরফ কাকে বলে? মুরাক্কাবে মানিস সরফ বলা হয় যেই মুরাক্কাবটা এই মুনসারিফ হতে বাধা দেয়। তো মুনসারিফ নিয়ে আমরা সামনে আলোচনা করব, যে মুনসারিফ বলা হয় যে শেষে তানবিন গ্রহণ করে। আচ্ছা, তো এখানে যেমন আমরা উদাহরণ দিয়েছি হাদরা মাউতু। তো প্রিয় শিক্ষার্থীগণ দেখেন একটু লক্ষ্য করে, মূলত হাদারা মাউতু মূলত ছিল হাদরুন মাউতুন। তো মুরাক্কাবে মানিস সরফের সংজ্ঞা হইল যে ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে এক করার পরে দ্বিতীয় ইসিমটি যদি হরফের অর্থ ধারণ না করে তাহলে মুরাক্কাবে মানিস সরফ বলে। তো মুরাক্কাবে মানিস সরফের যে প্রাথমিক যে অর্থ বলছিলাম এটার অর্থ, আর এখন যেটা বললাম এটা হলো মুরাক্কাবে মানিস সরফের পরিভাষা। তো প্রিয় শিক্ষার্থীগণ কি বলেছিলাম, যে মুরাক্কাবে মানিস সরফ বলা হয় ভিন্ন অর্থ দুটি, অর্থবোধক দুটি ইসিমকে এক করার পরে দ্বিতীয় ইসিমটি যদি কোনো হরফের অর্থ ধারণ না করে তাকে মুরাক্কাবে মানিস সরফ বলে। যেমন দেখেন হাদরা মাউতু শব্দটা মূলত ছিল হাদরুন মাউতু। তাহলে হাদরুন একটা অর্থ প্রকাশ করে এবং মাউতুন আরেকটা অর্থ প্রকাশ করে।
তাহলে এই দুটো ইসিমকে এক করে আমরা কি করলাম, একটা জায়গা বা একটা স্থানের নাম বানিয়ে ফেললাম। তো এইখানে বানানোর পরে এই মাউথু অর্থটা, দ্বিতীয় ইসিমটা কোনো হরফের অর্থ বহন করতেছে না। কেন? এখানে আলাদা কোনো হরফ ছিল না। আমরা ভিন্ন দুটো অর্থ প্রকাশ করার ভিন্ন দুটি ইসিমকে এক করার পরে দ্বিতীয় হরফটি কোনো অর্থ ধারণ করে নাই। এই জন্য এটার নাম হলো মুরাক্কাবে মানিস সরফ। মূলত হাদারা মাউতু ইয়ামেনের একটা শহরের নাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুরাক্কাবে মানিস সরফ কাকে বলে। আচ্ছা, এরপরে 5 নম্বর মুরাক্কাবু সাউতি। তো প্রিয় শিক্ষার্থীগণ, মুরাক্কাবে সাউতি কাকে বলে? সাউত শব্দের অর্থ হলো আওয়াজ, আওয়াজ জাতীয় কোনো বস্তু বোঝায়। তো মুরাক্কাবে সাউতি দ্বারা বোঝায় যে জড় পদার্থ বা পশু পাখির দুটি শব্দকে এক করার পরে যে আওয়াজটা মানুষ অনুকরণ করে তাকে মুরাক্কাবে সাউতি বলে। যেমন মানুষ কাকের আওয়াজের মতো গকি গকি, এরপরে উভয় পাথরের ঘর্ষণের মতো তকি তকি আওয়াজ করে, এটা আমরা এখানে উদাহরণ লিখেছি গকি গকি। অর্থাৎ সহজ কথাই হলো যে জড় পদার্থ এবং পশু পাখির দুটি শব্দের সমষ্টি যাকে মানুষ অনুকরণ আওয়াজ করে তাকে মুরাক্কাবে সাউতি বলে। এই বাক্যগুলো হলো মুরাক্কাবে গায়রে মুফিদ, মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। 6 নম্বর মুরাক্কাবে ইসনাদি। খুবই ভালো করে এই প্রকারটা বুঝবেন প্রিয় শিক্ষার্থীগণ। আমরা ইসনাদের সঙ্গে আগে পড়ে এসেছি যে মুরাক্কাবে মুফিদের মাঝে বিদ্যমান সম্পর্ককে নিসবতে তাম্মা বা ইসনাদ বলে। আপনারা যদি পূর্ববর্তী ক্লাসগুলো ভালো করে দেখে থাকেন তাহলে আপনাদের মনে থাকবে। এখন ঘটনা হলো মুরাক্কাবে ইসনাদি যেহেতু মুরাক্কাবে মুফিদের প্রকার, তাহলে তো এটা গড়ে মুফিদের মধ্যে আসার কথা না। কেন? গড়ে মুফিদ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, অথচ মুরাক্কাবে মুফিদ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে বলে দেখেই তার আরেক নাম হলো ইসনাদ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা বুঝে নিব কিভাবে এটা গয়রে মুফিদের প্রকারের মধ্যে আসলো। যেমন আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি। তো মুরাক্কাবে ইসনাদির এই মুরাক্কাবে মানিস সরফের মধ্যে আসার যে পরিভাষাটা, এর আগে আমরা জেনে নিব মুরাক্কাবে ইসনাদি কাকে বলে। তো মুরাক্কাবে ইসনাদি বলা হয় জুমলায় ইসমিয়া বা জুমলায় ফেলিয়াকে যদি নাম হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা মুরাক্কাবে গায়রে মুফিদ হয়ে যায়। কিভাবে? যেমন ফাতাহাল্লাহু। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু খেয়াল করে দেখেন, ফাতাহাল্লাহু একটা পরিপূর্ণ বাক্য, আল্লাহ বিজয় দিয়েছে। তো এটা কিন্তু মুরাক্কাবে মুফিদ ছিল, কিন্তু এই পুরোটাকে যখন আমি একজন ব্যক্তির নাম বানায় ফেললাম ফাতাহাল্লাহ, তখন কিন্তু এটা মুরাক্কাবে ইসনাদির প্রকারের মধ্যে পড়ে গেছে। জুমলা ফেলিয়াকে নাম হিসেবে ব্যবহার করার কারণে ইসনাদির মধ্যে পড়ে গেছে এবং এটা গয়রে মুফিদের একটা প্রকার হয়ে গেছে। অনুরূপ ভাবে জুমলা ইসমিয়া, এই আল খায়রু নাজিল, এই পুরোটা কিন্তু জুমলা ইসমিয়া। এটা হলো ইসমিয়া আর এটা হলো ফেলিয়া, জুমলায় ফেলিয়া। তো এগুলো মুরাক্কাবে মুফিদ হওয়া সত্ত্বেও এখানে গায়রে মুফিদ প্রকারের মধ্যে এই কারণে এসেছে, যখন আপনি কোনো ফেলকে নাম হিসাবে, অর্থাৎ ফেলিয়াকে, জুমলা ফেলিয়াকে নাম হিসাবে ব্যবহার করবে তখন সেটা গায়রে মুফিদের প্রকারের মধ্যে পড়ে যাবে। আপনি যখন কোনো জুমলা ইসমিয়াকে নাম হিসেবে ব্যবহার করবেন তখন সেটা মুরাক্কাবে মুফিদ হওয়া সত্ত্বেও সেটা গায়রে মুফিদ হয়ে যাবে। কেননা মুরাক্কাবে মুফিদ তখনই হবে যখন আপনি এটাকে আলাদা আলাদা অর্থ তুলবেন, কিন্তু যখন পুরা বাক্যকে, পুরা জুমলা ইসমিয়া বা পুরা জুমলা ফেলিয়াকে একজন ব্যক্তির নাম হিসাবে প্রকাশ করবেন তখন এটা আর গয়রে মুফিদ, মুরাক্কাবে মুফিদ আর থাকবে না, এটা মুরাক্কাবে গয়রে মুফিদের প্রকারের মধ্যে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা মুরাক্কাবে গয়রে মুফিদের যে 6 প্রকার আছে এগুলা বুঝতে পেরেছেন। কারো যদি বোঝার ত্রুটি থাকে, না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।